হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। আসলে এই ব্লগটি বন্ধুদের সাথে থাকলে কীরকম মজা বা কীরকম স্মৃতিচারণ হয় সেটার উপরে আমি করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম হঠাৎই কুষ্টিয়াতে ঘুরতে। সেখানে একটা ছোট ভাই এবং আমার বন্ধুকে নিয়ে। আমার নদী খুব পছন্দ, এই জন্য আমি বললাম ঠিক আছে চলো আমরা নদীতে যাই, নদীর পাশে কোথাও বসি। তো কুষ্টিয়া নদীর পাশে বসা বলতে রেনুইকবাদ একটি অসম্ভব সুন্দর জায়গা, আমার পছন্দের জায়গা। এখানে একটি পার্ক মতো আছে, আপনারা যারা গিয়েছেন সবাই জানেন। এখানে দোলনা আছে, তারপরে আপনার স্লিপার আছে, ঢেকি আছে। তো আমরা নদীর পাড়ে বসে ঝালমুড়ি খাইলাম, ঘুরলাম, ছবি টবি তুললাম। এরপরে আসলে দুরন্ত শৈশবে ফিরে যেতে বড়ই ইচ্ছে করছিল। তো দুই বন্ধুর সাথে সাথেই দোলনায় উঠে দুল খাওয়া শুরু করলাম। এরপর স্লিপারে উঠলাম, ঢেকিতে উঠলাম। এক কথায় আমরা কিছু সময়ের জন্য আমাদের সেই দুরন্ত শৈশবটাকেই খুঁজে ফিরছিলাম। আসলে আমরা মানুষ, আমাদের প্রতিদিনই একদিন করে জীবন থেকে কমে আসছে, কে কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তো আমরা যে যেখানেই থাকি কিছুটা সময় বন্ধুদেরকে কাছে পেলে কিন্তু আমাদের সেই শৈশবের কথা মনে পড়ে যায়, যে জায়গায় কোনোভাবে আর ফিরে যাওয়া সম্ভব না। তারপরও কিন্তু মন চায় ফিরে ফিরে যেতে সেই শৈশবে। দুরন্ত শৈশব, দৌড়দৌড়ি, খেলাধুলা, আড্ডা, গান সব মিলিয়ে একটা অসম্ভব সময় পার করে আসছি সেই শৈশবে। তো সেই শৈশবকেই কিছুটা হলেও খুঁজে ফেরার চেষ্টা করেছি এবং রেনুইকবাদটা আমার খুবই পছন্দের, আগেই বলেছি। তো সেই জায়গা থেকে নদীর পাড়ে যে মনোরম পরিবেশে পার্কটি করা হয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা সবাই জানেন। তো একটা দিন পুরো এই পার্কেই কাটিয়ে দিলাম আমরা দুই বন্ধু এবং একটা ছোট ভাই ছিল সাথে। খেলাধুলা, ঘোরাঘুরি, আড্ডা দিয়ে। তো আমার কাছে এই দিনটি একটি স্মরণীয় দিন মনে হয়েছে আমার জীবনের, কারণ অনেক দিন পরে কর্মব্যস্ততার ফাঁকে নিজেকে একটু অবসরে উপলব্ধি করতে পেরেছি। সাথে বন্ধু ছিল, ছোট ভাই ছিল, তাদের নিয়েও একটু মজা মাস্তি করেছি। আসলে আমরা যতটা চাপেই থাকি বা কর্মব্যস্ততার মাঝেও প্রতিটা মানুষের একটু হলেও রিল্যাক্সের প্রয়োজন আছে, তাহলে কাজের গতি যেরকম বাড়ে মানসিক প্রশান্তিও থাকে। সেই জায়গা থেকেই এই দিনটি একটি স্মরণীয় দিন হয়ে আছে আমার কাছে। এবং এই স্মরণীয় দিনের কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে সেটা শেয়ার করার চেষ্টা করেছি, এর বেশি কিছু না। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখতে বেল আইকন ক্লিক করে রাখবেন। আমি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় হাজির হয়ে যাব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকিবুল ব্লগের সাথেই থাকবেন। আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা আমার চলার পথে অনুপ্রেরণা যোগাবে ইনশাল্লাহ। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি রেনুইকবাদ কুষ্টিয়া থেকে। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।